গল্প গানের আমন্ত্রণের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে রয়েছি মারিয়া শিমু। দর্শক, আপনারা জানেন আমাদের আয়োজন আমরা প্রতিবারই করে থাকি কিছু গল্প এবং কিছু গান নিয়ে। আর আজ সেই গান শোনাবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রেয়সী। শ্রেয়সী, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে দেখে বেশ ভালো লাগছে। তার থেকেও বেশি ভালো লাগছে, আমি লক্ষ্য করলাম আপনার হারমোনিয়ামে আপনার নাম লেখা রয়েছে শ্রেয়সী। এই হারমোনিয়ামটা কি কেউ আপনাকে উপহার দিয়েছে কিনা? না, এটি উপহার দেয়নি, আমি নিজেই বানিয়েছি, তাই আমার নাম লিখেই বানিয়েছি। আচ্ছা, এই মুহূর্তে গান ছাড়া আর কি নিয়ে ব্যস্ততা রয়েছে? কি নিয়ে ব্যস্ত? গান ছাড়া বর্তমানে আমি পড়াশোনা করছি। তো আমরা আজকের এই সকাল বা আজকের এই অনুষ্ঠান আমরা কোন গানটি দিয়ে শুরু করব? আজকে আমি শুভমিতা ব্যানার্জি ম্যামের গাওয়া একটি মিষ্টি সকালের গান, যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, এই গানটি দিয়ে আজকে শুরু করছি। শুনে নেব আমরা গানটি। অনেক ধন্যবাদ শ্রেয়সী, এত মিষ্টি সুন্দর সকালের একটি গান দিয়ে আমাদের আজকের সকাল শুরু করবার জন্য। ধন্যবাদ। তো আজকে সকালে তো আমাদের সাথে গান শোনাতে এসেছেন, গল্প করতে এসেছেন। এমনি অন্যদিন সকালে কি করা হয়? সকাল কিভাবে শুরু হয়? এমনিতে তো সকালে পড়াশুনো দিয়েই শুরু হয়, যেহেতু আমি একজন ছাত্রী, আমি দ্বাদশ শ্রেণীর পাশ করলাম এবার, তো পড়াশুনো নিয়ে খুবই ব্যস্ত থাকা হয়, সাথে সাথে গান বাজনার চর্চাও করা হয় অবশ্যই, বিভিন্ন ধরনের গান শোনা, সেগুলোকে তুলবার চেষ্টা করা, এটুকুই। এবং গান বাজনা নিয়েও ব্যস্ত থাকি, পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকি, এই দুটো নিয়েই জীবন চলে যাচ্ছে। সকাল মূলত কটায় শুরু হয় আপনার? পড়াশোনার জন্য যেহেতু কোচিং থাকে, তো সকালে এমনিতেও উঠতে হয়, তবে ছুটির দিনে একটু দেরিতে, হ্যাঁ অবশ্যই একটু দেরিতেই ওঠা হয়, কিন্তু এমনি পড়াশোনার জন্য সকাল 7টা-8টায় উঠে যেতেই হয়। আচ্ছা, এরপর কোন গানটি শুনছি আমরা? এই পর্যায়ে আমি একটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইবার চেষ্টা করছি। যেহেতু আমার নজরুল সঙ্গীতটা বেশি চর্চা করা হয়, আমি নজরুল সঙ্গীতে জাতীয় পুরস্কার পেয়েছি, তো আমি সেই জন্য আমার খুবই পছন্দের একটি গান নজরুল সঙ্গীত শোনাবার চেষ্টা করছি।
দিয়ে জোড়াই ব্যথা কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি বলো, কোন প্রিয় নামে ডাকি, কোন প্রিয় নামে ডাকি। মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি, মান ভাঙাবো মানিনি। দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী। বুকে তোমায় রাখতে প্রিয়, বুকে তোমায় রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখিতে চাই, বুকে ওঠে ব্যথা ভরে। যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়, পিপাসা বাড়িয়া যায়। কে তুমি জাদু করে বলো, কে তুমি জাদু করে বলো, কে তুমি জাদু করে, কে তুমি জাদু করে। স্বপ্ন মোর চারিণী, স্বপ্ন মোর চারিণী, স্বপ্ন মোর চারিণী। দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী, গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। অসাধারণ, আরও একবার অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, গানের শুরুটার গল্প কেমন ছিল বা কবে কিভাবে শুরু হয়েছিল? গানের শুরুটা মূলত আমার শৈশব থেকেই, কারণ আমার মিউজিক্যাল ফ্যামিলি বলা চলে। আমার বাবার পরিবার, মার পরিবার সবাই গানের সাথে সংযুক্ত। তো ছোটোবেলায় একদম গানের হাতেখড়ি হয়েছিল বাবা মায়ের কাছ থেকেই। তখন একটু একটু দু একটা ছড়া গান গাইতাম। তারপরে আমার শাস্ত্রীয় সঙ্গীত পাশাপাশি বাংলা গানের তালিম নিচ্ছি। আমার গুরুজি ডক্টর অসিত রায়, উনি রাজশাহী ইউনিভার্সিটির মিউজিক ডিপার্টমেন্টের প্রফেসর। ওনার কাছেই আমি শাস্ত্রীয় সঙ্গীত এবং বাংলা গানের তালিম এখনো পর্যন্ত নিচ্ছি।
তো এরপরে কোন গানটি শোনাচ্ছেন? এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় লতা মঙ্গেশকরজির ম্যামের গাওয়া না যেও না রজনী এখনো বাকি এই গানটি শোনাবার চেষ্টা করছি। শুনে নিচ্ছি গানটি। যে কথা বলি। ধন্যবাদ আরও একবার। আচ্ছা, অনেক কম্পিটিশন বা প্রতিযোগিতায় তো অংশগ্রহণ করা হয়েছে এবং অনেক স্বীকৃতিও পেয়েছেন ভালো গান গাইবার জন্যে, ভালো গান করবার জন্যে। কোন কোন জায়গায় আসলে অংশগ্রহণ করা হয়েছে? আমার নজরুল সঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতেই অংশগ্রহণ করা হয়েছে এবং আমি মোট 4 বার জাতীয় পুরস্কার পেয়েছি, 1 বার নজরুল সঙ্গীতে এবং 3 বার শাস্ত্রীয় সঙ্গীতে। বাহ, চমৎকার। তো এছাড়া নজরুল বা শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া আর অন্য কোনো গানের প্রতি আগ্রহ রয়েছে কিনা বা ভবিষ্যতে? অবশ্যই আগ্রহ রয়েছে। বাংলা যে আধুনিক গানগুলো হয়, তারপরে সেমি ক্লাসিক্যাল গান বা লাইট মিউজিক গান, যে কোনো গানই আমার খুব পছন্দ। বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত আমার খুবই পছন্দ, মানে শুনতে ভালো লাগে। কিন্তু তারপরেও আছে না যে কিছু কিছু শিল্পীদের নির্দিষ্ট জোন থাকে যে তার কণ্ঠে এই গানগুলোই বেশি ভালো লাগে। তো আমি পরবর্তীতে অনুধাবন করলাম যে আধুনিক গানের পাশাপাশি হয়তো রাগ প্রধান বা সেমি ক্লাসিক্যাল গান এগুলো হয়তো আমি গাইতে পারবো। তো তারপর থেকেই সেগুলো আর কি আস্তে আস্তে চর্চা শুরু। রবীন্দ্রসঙ্গীত কখন এমনি গাওয়ার চেষ্টা করা হয়েছে? এমনি বিভিন্ন ধরনের যে বাইরে আমাদের প্রোগ্রামগুলো হয় সেখানে 2-1 বার অবশ্যই গাওয়া হয়েছে, তবে নজরুল সঙ্গীতটি আমার বেশি আসলে গাওয়া হয়ে থাকে, বেশি টানে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে কি শুনছি? এই পর্যায়ে আমি আমার খুবই পছন্দের শিল্পী শ্রদ্ধেয় মিতালী মুখার্জি ম্যামের একটি গান শ্রাবণ ও এই সন্ধ্যায়, এই গানটি শোনাবার চেষ্টা করছি। শ্রাবণ সন্ধ্যায় মন যে অসহায়, খোঁজে যারে পাইনি কেন সে কাঁদায়, কেন সে কাঁদায়। শ্রাবণ সন্ধ্যায় মন যে অসহায়, খোঁজে যারে পাইনি কেন সে কাঁদায়, কেন সে কাঁদায়। শ্রাবণ সন্ধ্যায় কেন সে শ্রাবণ সন্ধ্যায় কেন সে তো মৌলিক গান করা হয়েছে কিনা বা কোনো ইচ্ছে রয়েছে কিনা? এখনো পর্যন্ত মৌলিক গান করা হয়ে ওঠেনি, তবে
পরিকল্পনা চলছে, সামনেই একটি মৌলিক গান হয়তোবা প্রকাশিত হবে। আচ্ছা, কাজ হয়ে গেছে নাকি এখন? না, কাজ হয়নি, পরিকল্পনা চলছে আর কি, খুব শিগগিরই হবে। আচ্ছা, স্টেজ করা হয়? হ্যাঁ, স্টেজ করা হয়। বিভিন্ন মানে মূলত ঘরোয়া প্রোগ্রামগুলোই বেশি করা হয়, যেহেতু আমার জোনটা একটু সেমি ক্লাসিক্যাল বা নজরুল বা লাইট মিউজিক, আধুনিক গান। তো এই বিভিন্ন অফিসিয়াল প্রোগ্রাম বা ঘরোয়া প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোই বেশি করা হয়। এরপরে কি শুনছি? এই পর্যায়ে আমি ওপার বাংলার শিল্পী বিদুষী শিপ্রা বসু ম্যামের একটি গান গাইবার চেষ্টা করছি। শিপ্রা বসু ম্যামও আমার খুব প্রিয় একজন শিল্পী। তার যে রাগ প্রধান গানগুলো আছে সেগুলো চর্চা করার চেষ্টা করি, অবশ্যই নিখুঁত হয় না, কিন্তু যতটুকু সম্ভব হয় গাইবার চেষ্টা করি। তো তারই গান তুমি না এলে জলসা ঘরে, জলে না তো ঝাড়বাতি, এই গানটি শোনাবার চেষ্টা করছি। শুনে নিচ্ছি গানটি। জলে না তো ঝাড়বাতি, জলে না তো ঝাড়বাতি, তোমারি গানে, তোমারি গানে ফোটে ভোরের আলো, কাটে বিরহ রাতি, কাটে বিরহ রাতি। তুমি না এলে, তুমি না এলে জলসা ঘরে, জলে না তো ঝাড়বাতি।
জলে না তো ঝাড়বাতি, জলে না তো ঝাড়বাতি। ফুরালো নিশি গেল না অবসাদে বসে ভাবি স্বপ্ন দেখার নেশা ধরি, স্বপ্ন দেখার নেশা ধরি। হলে না কেন সাথী সাথী, হলে না কেন সাথী। তুমি না এলে, তুমি না এলে জলসা ঘরে জলে না তো ঝাড়বাতি, জলে না তো ঝাড়বাতি। তোমারি গানে, তোমারি গানে ফোটে ভোরের আলো, কাটে বিরহ রাতি, কাটে বিরহ রাতি। তুমি না এলে, তুমি না এলে জলসা ঘরে জলে না তো ঝাড়বাতি, জলে না তো ঝাড়বাতি, জলে না তো ঝাড়বাতি। অসাধারণ। শ্রেয়সী, অবসর সময় কি করা হয়? অবসর সময় মূলত গান বাজনা নিয়েই বেশি থাকা হয়, যেহেতু পড়াশোনার চাপটা একটু বেশি থাকে। তো অবসর পেলেই বিভিন্ন ধরনের গান শোনা বা নতুন নতুন গান তোলার অভিজ্ঞতা, এগুলোই বেশিরভাগ সময়টাই অবসর সময় গান নিয়ে থাকা হয়। এছাড়া আরও যেমন আমাদের জীবনে তো বিনোদন থাকেই, মোবাইল, তো মোবাইলটা নিয়েও অনেক সময় কেটে যায়। তবে হ্যাঁ, আরও সময় বেশি দেওয়া উচিত সঙ্গীতে, যাতে আরও ভালোভাবে চর্চা করতে পারি। তো সেটাই চেষ্টা করছি। ইন ফিউচারেও মিউজিক নিয়ে এগোনোর ইচ্ছে আছে, বাকিটা ঈশ্বরের ইচ্ছে, দেখা যাক। আচ্ছা, আর এই গানের জন্য সব থেকে বেশি অনুপ্রেরণা কে যোগায়? অবশ্যই আমার মা এবং বাবাও, তবে মা বেশি যোগায়। আচ্ছা, মায়ের অনুপ্রেরণাটা বেশি থাকে? মা ছোটবেলা থেকে গান করতেন, মায়েরও ইচ্ছে ছিল শিল্পী হবেন, কিন্তু কোনো কারণে হয়ে ওঠা হয়নি। তো তার খুব ইচ্ছে যে তার মেয়ে তার ইচ্ছেটা পূরণ করবে। অবশ্যই বাবাও সবসময় অনুপ্রেরণা দেয়, তবে আমার মায়ের বেশি ইচ্ছে আমার গানটা কিনে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এরপরে কি শুনছি? এই পর্যায়ে আমি পণ্ডিত তুষারজির গাওয়া একটি গান গাইবার চেষ্টা করছি, কেন ফিরে ফিরে চলে যাও। এই গানটি কেন ফিরে ফিরে চলে যাও, কেন ফিরে ফিরে চলে যাও, প্রিয় আমারও দুয়ার হতে কথাটি নাহি বলে যাও, বলে যাও,
চলে যা। প্রিয় যা ছিল মন দিয়েছি সবে, সে পূজা দোলে ভুলে যা, ফিরে ফিরে চলে যা, কেন ফিরে ফিরে চলে যা। হৃদয়ের কাছে ফুলো ডোর, মালা রয়েছে হাতে মোর, হৃদয়ের কাছে ফুলো ডোর, সে মালার অঞ্চল চঞ্চল হে কেন স্বপ্ন সম চলে যাও, চলে যাও কেন স্বপ্ন সম চলে যাও, চলে যাও কেন ফিরে ফিরে চলে যাও, কেন ফিরে ফিরে চলে যাও, প্রিয় আমার দুয়ার হতে কথাটি নাহি বলে যাও, বলে যাও ফিরে ফিরে চলে যাও, কেন ফিরে ফিরে চলে, ফিরে ফিরে চলে, ফিরে ফিরে চলে যা। অসাধারণ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে আরেকটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নেব এবং সেই সাথে আজকের এই চমৎকার আপনার গাওয়া গানগুলো যারা আরো সুন্দর করে তুলেছেন, যারা এত চমৎকার বাদ্যযন্ত্র বাজিয়েছেন, তাদেরকে ধন্যবাদ দিতে চাই। অবশ্যই এই গানগুলো, বিশেষ করে রাগ প্রধান গানগুলো সঙ্গত ছাড়া কিন্তু মানে জমে ওঠে না। তো মিউজিশিয়ানসরা যদি ভালো সঙ্গত করে তখনই একটি গান ফুটে ওঠে। তো অবশ্যই যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, তো অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে সুযোগ করে দেবার জন্য, এবং সকল মিউজিশিয়ানস ভাইদের এত সুন্দরভাবে সঙ্গত করে গানটিকে ফুটিয়ে তোলবার জন্যে, সেই সাথে আপনাকেও এত সুন্দর উপস্থাপনা করবার জন্যে অনেক ধন্যবাদ। আমি একটু মিউজিশিয়ানদের পরিচয় পর্বটা সেরে আসি। আমাদের সাথে তবলায় রয়েছেন অপূর্ব, অক্টোপ্যাডে রয়েছেন আমাদের প্রিয় আলমগীর ভাই, গিটারে আমাদের সাথে রয়েছেন শরণ, বাঁশিতে রয়েছেন কামরুল এবং সেই সাথে কিবোর্ডে রয়েছেন অন্তর। অনেক ধন্যবাদ আপু। আরও একবার আমরা শেষ গানটি শুনবো, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আমাদের আগামী পর্বে নতুন কোনো শিল্পীর সাথে চমৎকার কিছু গান শোনাবার জন্যে, গল্প করবার জন্যে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন এবং সেই সাথে শুদ্ধ সঙ্গীতের সাথে থাকুন। ধন্যবাদ। আমার শেষ পরিবেশনা একটি নজরুল দিয়েই শেষ করছি, যেহেতু নজরুল সঙ্গীতেই আমার জাতীয় প্রাপ্তি। তো শেষ পরিবেশনা পোহালো পোহালো নিশি খোলো গো আখি, শুনে নিচ্ছি গানটি।
খোলো খোলো গো আখি খোলো গো আখি পোহালো পোহালো নিশি খোলো গো আখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো গো আখি কুঞ্জ দুয়ারে তব কুঞ্জ দুয়ারে তব গাহিছে পাখি গাহিছে পাখি গাহিছে পাখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো আখি খোলো আখি আখি খোলো আখি আখি খোলো খোলো আখি খোলো 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 গো আখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো আখি খোলো খোলো গো আখি খোলো গো আখি পোহালো পোহালো নিশি খোলো গো আখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো গো আখি খোলো খোলো গো আখি খোলো খোলো গো